বাঁকুড়া ইউনিভার্সিটির ষষ্ঠ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই বিশেষ ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা ষষ্ঠ সেমিস্টারের মেজর 15 রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 5 এবং 10 নম্বরের 100% কমনযোগ্য প্রশ্নাবলীর সাজেশনের লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা প্রশ্নকে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করেছি। এখানে থাকা 19টা প্রশ্ন রয়েছে, তার মধ্যে 15টা প্লাস প্রশ্ন কেউ যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো তাহলে তাকে পরীক্ষার পাস, আর 10 নম্বরের প্রশ্নগুলোর জন্য অযথা চিন্তায় পড়তে হবে না। তো গল্পটা হচ্ছে, এই মুহূর্তে তোমাদের মধ্যে এরকম বহু ছাত্রছাত্রী আছো যারা পুরো সেমিস্টারে কলেজের ক্লাস করোনি, সিলেবাস কী, কোশ্চেন প্যাটার্ন কী, কোনো কিছু জানো না। ভিডিওটিতে থাকা এই প্রশ্নগুলো ভালো করে পড়ো, দেখবে এই সেমিস্টারটা তোমরা সুন্দর করে শেষ করে দিয়ে আসতে পারবে। তো যাই হোক, আরও কিছু গল্প রয়েছে যেগুলোকে না বললেই নয়। আমরা বাঁকুড়া ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টারের কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে নোটপত্র প্রোভাইডেড করছি। এভাবে কিন্তু ষষ্ঠ সেমিস্টারের নোটপত্র প্রোভাইডেড করেছি। যারা ষষ্ঠ সেমিস্টারে রয়েছে, কারো যদি 4th সেমিস্টার কিংবা 2nd সেমিস্টারে কোনো সাবজেক্টে এসএনসি বা ব্যাকলগ থেকে থাকে, তোমরা কিন্তু এই ব্যাকলগ সাবজেক্টগুলিরও আমাদের কাছে নোটপত্র সংগ্রহ করে যতটুকু সময় রয়েছে ভালো করে প্রিপারেশান নিয়ে এই ব্যাকলগ ক্লিয়ার করতে পারো, কিংবা রেগুলার যে 6th সেমিস্টারের পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্লিয়ার করতে পারো। নোটপত্র সংগ্রহ করার জন্য আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ। অবশ্যই যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে যতটুকু সময় রয়েছে ভালো করে দরজা জানলা বন্ধ করে দিয়ে একটু প্রিপারেশন করো, দেখবে সেমিস্টারটা তুমি অনায়াসে পরিপূর্ণ করে দিয়ে আসতে পারবে। তো যাই হোক, পরীক্ষার আগে অবশ্যই একটা সাজেশন প্রয়োজন, যার কারণে এই ভিডিওটা তৈরি করা। আজকের এই ভিডিওটিতে 5 আর 10 উভয় নম্বরের প্রশ্নগুলো থাকবে। প্রশ্নগুলো বাংলা ইংলিশ দুটো ভাষায় থাকবে। এই প্রশ্নগুলোর সাজেশনের PDF অ্যাভেলেবেল থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। পরীক্ষার ঠিক আগে আমরা কিন্তু এই PDFটাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবলিশ করব। প্রথম অধ্যায় থেকে যে 4-5টা প্রশ্ন পড়তে হবে, তার মধ্যে প্রথম, স্বাধীনতা পরবর্তী ভারতীয় নারীবাদের সাংবিধানিক অধিকার, ভারতীয় নারীদের জন্য প্রদত্ত সাংবিধানিক সুযোগ সুবিধা, জাতীয় মহিলা কমিশনের ভূমিকা, রাজ্য মহিলা কমিশনের কার্যাবলী আলোচনা করো। আর পরবর্তী চ্যাপ্টার থেকে যে কয়টা কোশ্চেন পড়তে হবে, এখানে সুন্দর করে 4খানা কোশ্চেন তোমাদের জন্য রাখলাম, এখান থেকে স্ক্রিনশট করে রাখতে পারো, পড়তে পারো। এখান থেকে পরবর্তী চ্যাপ্টার থেকে 3খানা কোশ্চেন, জাতি শ্রেণী ধর্মের নিরিখে ভারতীয় নারীদের অবস্থা, তারপরে ভারতীয় রাজনীতিতে গুরুত্ব পড়বে, সংসদ ও রাজ্য বিধানসভায় নারী সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করো। বাকি কোশ্চেনগুলো নারী আন্দোলন থেকে যে কোশ্চেনগুলো পড়তে হবে সেগুলো তোমাদের সামনে এখানে রয়েছে। শেষ অধ্যায়গুলো থেকে যেগুলো পড়তে হবে সেগুলোকে তোমাদের সামনে শেয়ার করলাম। 19খানা কোশ্চেন ছিল, সেগুলোকে তোমাদের সামনে শেয়ার করা হলো। এই ছিল শেষ মুহূর্তের আমাদের ব্রহ্মাস্ত্র 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর মাস্টার ক্লাস। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন বারংবার বলছি পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা হয়েছে। এগুলো 5, 10 উভয় নম্বরের জন্যই প্রযোজ্য। তবে এই সিলেবাস থেকে মেজর 15 পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস থেকে আমাদের কিছু এক্সট্রা 10 নম্বরের প্রশ্ন পড়তে হবে। আমরা সেই বেশি না, মোটামুটি 9 থেকে 10টা বা 12টার মতো 10 নম্বরের প্রশ্ন পড়তে হবে। সেগুলো আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সামনে শেয়ার করে দেবো। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুনি, অবশ্যই স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থেকো। আমাদের যোগাযোগ নম্বরটা মোবাইলে সেভ করে রাখতে পারো। যে কোনো সেমিস্টারের নোটপত্র সংগ্রহ করতে আমাদের সাথে যোগাযোগ করতে তোমাদের সুবিধা হবে। এখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। ভিডিওটি এই পর্যন্তই।